শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল স্নান টান সেরে চলে আসলাম ছাদের উপর। আর ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা, আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তোগুলো তো ফুল ফুটে রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর কীর্তন কিন্তু এখনও হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ। আর আজকে তো শনিবার, আমার ছেলের হচ্ছে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা। আর কিছুদিন পর থেকেই আর কি এক্সাম শুরু হবে, পরীক্ষা। তো আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি তো পুজো করি, কিন্তু এবছরে তো করতে পারবো না। আমার কাকা শ্বশুর মারা গেছে, কিন্তু আমার জেঠিমাও করে। তো জেঠিমা হচ্ছে নিচে স্নান করছে, তো জেঠিমা যাবে পুজো করতে। তো আমাদের মোটামুটি হচ্ছে 30টা ফুল গাছ রয়েছে, জবা গাছ 30টারও বেশি। তো সব গাছে একটা করে ফুল ফুটলেও 30 রকমেরই কালার হবে, তারও বেশি হবে আর কি। তো যেদিন দরকার হয় সেদিন কিন্তু একটাও আর কি ফুল ফোটে না। তো জেঠিমার তো মানে 5 রকমের হোক 7 রকমের, মানে যে যত ফুল আর কি ফুল ফল দেয় তটা করে লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই আমার গাছের কি অবস্থা, ঠিক আছে? তো এই দেখো জবা গাছের হাল। তো এতগুলো জবা গাছের মধ্যে আর কি, তো এই যে এই আমেরিকান ভ্যারাইটিসের, এটা এখনও পুরো সম্পূর্ণ ফুটেনি, তাও কিন্তু আমি তুলে নেব। তো এতগুলো গাছের মধ্যে আর কি এই দুটো গাছে আর কি ফুল ফুটেছে। আর এই ফুলের কালারটা দেখেছো কতটা সুন্দর। আর একটাও ফুটবে, এখনও ফুটেনি। তো আর ফুলটার সাইজটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে। তো চলো ফুলটা তুলে নিই। আর আগের দিনকার দুটো ফুটেছিল, তো 3টে আর কি তুলে রেখেছিলাম, তাহলে কিন্তু 5 রকমের ফুল কমপ্লিট। তো যাই হোক, কি আর করা যাবে, যখন প্রয়োজন হয় তখন আর কিন্তু পাওয়া যায় না। আর দুব্রো লাগে 13টা করে। তো এই দেখো এই টবগুলোতে দুব্রো হয়েছে, সব টব খুঁজে খুঁজে আর কি দুব্রো তোলা হবে। এই দেখো ফুল দুব্রো সব কিছু কিন্তু বাড়ি থেকেই হয়ে গেল, আর কোথাও যেতে হবে না। আর নিচে আছে ফুল ফল। তো চলো তোমাদের দেখায়। আর এখানে হচ্ছে জেঠিমাও জামা মানে কাপড় মেলতে এসছে। আর জেঠিমাকে কালকে ডাক্তারে কি বলেছে সেটা একটু বলি। তো জেঠিমাকে কোনো ওষুধও দেয়নি, চশমাও দেয়নি। জেঠিমা মনে করলো চশমা দেবে, তো যাই হোক চশমা দেয়নি। জেঠিমার দুটো চোখে আর কি ছানি পড়েছে, তো ডান চোখে বেশি। আর ডান চোখটা আগে অপারেশন করতে বলেছে, মানে 21 দিনের ভিতরেই আর কি অপারেশনটা করতে হবে। তো সেই নিয়ে জেঠিমা তো খুব টেনশন করছে, ভয়ে ভয়ে আছে। তো সেই কারণে কালকে আর ভিডিওটা করা হয়নি, আর তোমাদেরকে বলা হয়নি। তো সেই কারণে বলে দিলাম আজকে। তো চলো এখন নিচে যাব। তো এই ফুলগুলো হচ্ছে আগের দিনকার ফ্রিজে ছিল, তো বেশ ভালোই আছে, খুব একটা খারাপ হয়নি। তো এখানে 5 রকমের ফুল, 5 রকমের মিষ্টি, আর এখানে রয়েছে 5 রকমের ফল। তো এই হচ্ছে পুজোর বাজার। তো এই দেখো জেঠিমা এখন রেডি হয়ে গেছে, তো যাবে হচ্ছে পুজো দিতে। আর তোমাদের দাদাভাই যাবে জেঠিমাকে আর কি মানে যেখানে পুজো হবে সেখানে দিয়ে আসতে। তো আমি তো যাচ্ছি না, তো যাক, আর যদি পারে একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি গেলাম না কেন বলতো, ছেলের পরীক্ষা আছে, রান্না করতে হবে। আবার তোমাদের দাদাভাই দোকান যাবে, তো ওদেরকে ভাত করে দেব। তারপরে হচ্ছে আমার আর জেঠিমার জন্য আর কি লুচি বানাবো। তো সেই কারণে আর কি আমি গেলাম না। তো যাক, যদি পারে একটু শেয়ার করবে তোমাদের। জেঠিমাকে দিতে চলে আসলাম জগদম্বা মন্দির। আর সকাল থেকেই কিন্তু পুজোটা শুরু হয়, আর কত ভিড় দেখেছো। আর এত মানে যত লোকজন আছে সব কিন্তু বেশিরভাগ এই জগদম্বা মন্দিরেই আসে পুজো করতে। আর এখানে দুর্গা পুজো থেকে শুরু করে সমস্ত রকম পুজো হয়। ভাত হয়ে গেছে, আর গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো পটল, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। তো আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। তো করবো একটা তরকারি, তোমাদের দাদাভাই ভাত খাবে আর আমি একটু লুচি খাবো। আর এখানে একটু আলু ভাজা কেটে নিয়েছি, জেঠিমা একটু আলু ভাজা দিয়ে লুচি খাবে। আর তার সাথে করবো হচ্ছে সুজি। জেঠিমা হচ্ছে পুজো করে বাড়ি চলে এসছে। আর জেঠিমা কিন্তু একাই টোটোতে করে এসছে। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, আসতে পারবে কি পারবে না। তোমাদের দাদাভাই বাবুকে আনতে গেছিলো, সেই কারণে আর আনতে যেতে পারিনি। আর এসেই কিন্তু ফলগুলো বানানো শুরু করে দিয়েছে। তো সবাই মিলে এখন প্রসাদ খেয়ে আর কি জল খাওয়া হবে, তারপরে পরে খাবার করে খাওয়া হবে।
এখানে হচ্ছে জেঠিমা ময়দা মাখাচ্ছে, লুচি হবে। আর এখানে চা করে নিয়ে এসেছি, দুধ চা। আমি আর জেঠিমা খাবো এখন। আর এই হচ্ছে বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই। ময়দা মাখানো কমপ্লিট। আর দেখো জেঠিমা খুব সুন্দর কিন্তু গোল করে আর কি লুচি বেলছে, আর এখানে কিন্তু বেলে বেলে রাখছে। তো চলো আমি এখন লুচিগুলো আর কি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখনও কিন্তু তেল গরম হয়নি। আর এই দেখো এক থালা লুচি নিয়ে চলে এসেছি ভাজার জন্য। আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি লুচি। তো প্রথমকার লুচিটা কিন্তু আমার একদমই ফোলে না, লুচি বলো রুটি বলো, কিন্তু পরেরগুলো আবার খুব সুন্দর ফোলে। আর যখন ক্যামেরা অন করি না তখনই মনে হয় বেশি ফোলে, আর ক্যামেরা অন করলে আর লুচি ফোলে না। তো এই দেখো পরেরটা দেখো কত সুন্দরভাবে আর কি ফুলেছে। লুচি রুটি না ফুললে একদমই ভালো লাগে না। তো লুচি ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। আর যারা এই বিপত্তারিণী পুজো করে তাদের তো 13টা লুচি খেতে হয়। তো 13টা লুচি একবারে খাওয়া কখনোই সম্ভব হয় না। তো জেঠিমার জন্য জেঠিমা কিন্তু একদম ছোট ছোট করে আর কি 13টা লুচি বেলে নিয়েছে। তো আমিও খাই, কিন্তু এবছরে তো আমার নিয়ম করে কোনো কিছুই খাওয়া হবে না, সেই কারণে আর কি আমার জন্য করিনি। আর আমি এর থেকে আরও ছোট করি। তো এই দেখো আমি হচ্ছে এখন খাবো। নিয়ে নিয়েছি লুচি, আলু ভাজা, বুদিয়া, মিষ্টি, আর তার সাথে রয়েছে হচ্ছে সুজি আর আলু পটলের মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। শুভ বিকেল বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে সব ঘুমাচ্ছিলাম, আর এখন এই যে জেঠিমা রেডি হয়ে গেছে, আর ওদিকে মাও রেডি হচ্ছে। মা আর জেঠিমা যাবে হচ্ছে, বাবাও যাবে, বাবা পরে যাবে হচ্ছে রথের মেলায়, তো সন্ধ্যাবেলায়। তো যাই হোক রথের মেলায় যাবে, আমরা এখনো একদিনও যাইনি। তো আমরাও যাবো, যেহেতু রথটা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত থাকে। এই মঙ্গলবার না, উল্টো রথ পর্যন্ত থাকবে। তো আমরা সেই কারণে মঙ্গলবারে আর কি যাব। তো আর হ্যাঁ, আজকে মা বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমার ছেলের পরীক্ষা আছে পরের দিন, তো সেই কারণে আর কি যাওয়া হবে না। তো জেঠিমা আবার পরের দিন বাড়ি চলে যাবে, সেই কারণে বললাম জেঠিমাকে নিয়ে একটু ঘুরে আসো। তো যাক, দুইজনা রথের মেলায় দেখা আসুক কেমন লাগে। জেঠিমারা মেলায় থেকে চলে এসছে। আর রথের মেলা মানেই হচ্ছে পাঁপড় জিলাপি, আর পাঁপড়টা নিয়ে আসার পরে আমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আর তার সাথে নিয়ে এসছে এই দেখো ক্লিপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমার জন্য এনেছে, শাশুড়ি মায়ের জন্য একটা, আর জেঠিমার জন্য একটা, তিনটে ক্লিপ। আর তার সাথে এই কোটোটা কিনেছে। আর মেলায় গিয়ে কোটোটা কেনার কি প্রয়োজন হয়েছে তোমাদেরকে সেটাই বলি। তো এই দেখো ঠাকুরের ভোগ দিচ্ছিল, তো সেই ভোগটা আর কি বাড়ির জন্য নিয়ে আসার জন্য আবার প্লাস্টিকের কোটোটা কেনা হয়েছে। তো জগন্নাথের ভোগ দেখি আজকে ভিডিওটা শেষ করলাম। জয় জয়।